তো শুভ সকাল সকলকে। আর আশা করি সকলে সবাই খুব ভালো আছো। আবার তোমাদের সকলকে স্বাগত তোমাদের চ্যানেল স্টাডি অনে। দেখো, আমরা সবাই একটা নিজে নিজে কল্পনা করে নিয়েছি যে আর পুলিশের যে ভ্যাকান্সিটা বার হয়েছিল কিংবা যে ফর্ম ফিল আপ হয়েছিল তার কোনো পরীক্ষা হবে না, নাকি সব কিছু পোস্টপোন করে দেওয়া হয়েছে। বাট ঠিক আছে, যে 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 জিনিসের ফর্ম ফিল আপ হয়ে গেছে কিংবা যে জিনিস শুরু হয়েছে তার তো অবশ্যই শেষ আছে, আমরা সেটা সবাই জানি। তো ফর্ম ফিল আপ যখন হয়েছে পরীক্ষা অবশ্যই হবে। তো দেখো, এর মধ্যে এই টাইমটার মধ্যে দুই ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট তৈরি হবে। এক হচ্ছে কি বলো তো, এক হচ্ছে যারা ফর্ম ফিল আপ করেছে বাট তাদের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসবে, তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে যাবে, তারা পড়াশোনার প্রতি অনীহা প্রকাশ করবে। এটা হচ্ছে 1 নম্বর ক্যাটাগরি স্টুডেন্ট। আর 2 নম্বর ক্যাটাগরি স্টুডেন্ট সেটা হচ্ছে সবচাইতে মাইন্ড ব্লোয়িং তাকে বলা যায়, যে এর এই সব চিন্তা ভাবনা না করে সে কী করবে, সে তার পড়াশোনাটা যেমনভাবে করছিল ঠিক সেইভাবেই করে যাবে। আর তারাই বেরিয়ে যাবে কিংবা সেই বেরিয়ে যাবে যে তার রানিং পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছে। তো এইসব পরীক্ষা হবে কি হবে না এগুলো না ভেবে পরীক্ষা অবশ্যই হবে, 200% শিওর পরীক্ষা হতেই হবে। তো এই চিন্তা ভাবনাগুলোকে দূরে দূরে সরিয়ে দিয়ে নিজের প্রিপারেশনটি ঠিকঠাকভাবে নাও। আর নিজে যেভাবে পড়াশোনা করছিলে, যেরকমভাবে চালাচ্ছিলে পড়াশোনাটা, ঠিক সেইভাবে স্টেপ ওয়াইজ চালিয়ে যাও। একটা রুটিন করো, রুটিন করে এমনভাবে স্টেপ করো, এমনভাবে রুটিনটা বানাও যাতে তোমাকে অনেকটা উপরে নিয়ে যাওয়ার জন্য সেই রুটিন তোমাকে হেল্প করতে পারে। তো এইটুকুই বলার ছিল, পড়াশোনা করো ঠিকঠাকভাবে, তোমার সাফল্য তোমার দরগড়ায় এসে একদিন উপস্থিত হবে। সো জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।